যেহেতু রমজান মাস কাঙ্ক্ষিত মাস, আমাদের কাছে খুবই নিকটবর্তী হয়ে গিয়েছে। এই রমজান মাস যারা পায়, মন ভরে ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটিকে খুবই বেশি পছন্দ করে নেয়। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। রমাদান মাসটি হলো সেই মাস যেই মাসে আমি রব্বুল আলামিন নাযিল করেছি কুরআন। অতএব বান্দারা, এই কুরআন কেন নাযিল করলাম? এই কুরআন নাযিল করলাম সত্য এবং মিথ্যার পার্থক্যকারী হিসেবে। আর এই কুরআনুল কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষের জন্য হেদায়েতকারী বানিয়ে দিলাম। আর বান্দা, তোমরা যদি এই রমজান মাস পেয়ে যাও, তাহলে রমজান মাসের রোজাগুলো রেখে দাও। সুবহানাল্লাহ। ভাই আমার একটু বসে পড়ি, সবাই একটু বসে পড়ি। ইনশাআল্লাহ তাআলা সাকিনা নাজিল হবে, রহমত নাজিল হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নেবেন। যদি একটি কথা আমরা আমাদের বাস্তব জীবনে আমল করতে পারি, আল্লাহ তাআলা হয়তোবা আমাদেরকে উসিলায় অনেক বারাকা দান করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নিন, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, এই রমজান মাস আল্লাহ তাআলা বড় করুণা করে আমাদেরকে দিয়েছেন। ভাইরা, বন্ধুরা আমার, এই রমজান মাসের খাতিরে বনি আদমের মধ্যে উম্মতি মুহাম্মদী যারা আছে, এই উম্মতি মুহাম্মদীর দাম আল্লাহ রাব্বুল আলামিন বহুগুণ বৃদ্ধি করে দিয়েছেন। এই রমজান মাসে রাব্বুল আলামিন নাযিল করে দিলেন কুরআন। এই কোরআনের খাতিরে আল্লাহ তাআলা আমাদেরকে দামি বান্দা করেছেন। এই কোরআনের জন্য রব্বুল আলামিন এই কোরআন বহনকারী যে ফেরেশতা ছিল জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই কোরআনের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতার মর্যাদাও খুবই বৃদ্ধি করে দিয়েছেন। আমার ভাইয়ের বন্ধুরা আমার, একটু লক্ষ্য করেন, এই কোরআনুল কারীমের সাথে যারাই সম্পর্ক করবে, যারা এই কোরআনুল কারীমের সাথে তাদের সম্পর্কটা গঠন করে নিবে, রব্বুল আলামিন ওই বান্দার মর্যাদাও বহুগুণ বৃদ্ধি করে দিবেন। আমার ভাইয়ের বন্ধুরা আমার, এই কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রয়েছে এই রমাদান মাসের। আল্লাহ তাআলা এই রমাদান মাসটাকে গোটা বছরের সবগুলো মাস থেকে রমাদান মাসকে শ্রেষ্ঠ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস কেন দিলেন? আল্লাহ তাআলা বলে দেয়, ও ঈমানদারেরা, ও মুমিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, ও মুমিনেরা, যারা ঈমানের দাবি করো, আমি রব্বুল আলামিন তোমাদের কাছে রমজান মাস দিয়ে দিলাম। ও বান্দারা, কেন রমজান মাস দিলাম জানো নাকি? আমি আল্লাহ তাআলা এইজন্যই তোমাদের কাছে রমজান মাসের রোজা ফরজ করে দিলাম, যাতে করে বান্দা তুমি পরহেজগারিতা মুত্তাকি বান্দায় পরিগণিত হতে পারো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুত্তাকি বান্দা যে হয়ে যায়, আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন মুত্তাকি বান্দার দাম আমি আল্লাহ তাআলার কাছে বহুগুণ বেশি। আর এই মুত্তাকি বান্দায় পরিগণিত করার জন্যই রব্বুল আলামিন আমাকে আপনাকে এই রমজান মাসের রোজা ফরজ করে দিলেন। সুবহানাল্লাহ। যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী বান্দাদের উপর রোজা ফরজ করেছিলাম, আর তোমাদের উপর রমজান মাসের 30টা রোজা ফরজ করলাম। বান্দা, তুমি যদি খুব ইত্তেমানে কলবের সাথে এই রোজাগুলো রাখো, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, আমি রব্বুল আলামিন তোমার জাযা, তোমার মর্তবা এতগুণ বৃদ্ধি করব। বান্দা, তুমি কল্পনাই করতে পারবে না আমি আল্লাহ তাআলা তোমার মর্যাদা কতগুণ বৃদ্ধি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুত্তাকি বান্দার দাম সবথেকে বেশি। আল্লাহ তাআলা অন্যত্র জানিয়ে দেয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি বান্দা তো সে
যার ভিতরে থাকবে আমি রব্বুল আলামিনের ভয় তাকওয়া, কন্যা সুবহানাল্লাহ। আমি রব্বুল আলামিনের ভয় তাকওয়া যেই বান্দার ভিতরে থাকবে, ওই বান্দাটি আমি রব্বুল আলামিন সবথেকে বেশি প্রিয় বান্দায় পরিণত হয়ে যায়। ভাইরা বন্ধুরা আমার, এই যে রমজান মাস আমাদের কাছে চলেই আসতেছে, এই রমজান মাস আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বান্দা তোমাকে আমি আমার খুবই সান্নিধ্যে নিতে চাই, আমি বান্দা তোমাকে আমি খুবই পছন্দ দিয়ে বান্দা করতে চাই। বান্দা এই রমজান মাস তোমাকে দিয়ে দিলাম, এই রমজান মাসে রোজা রাখো, এই রমজান মাসে ভালো করে ইবাদত করো, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, আমি রব্বুল আলামিন তোমার মনের মধ্যে অন্তরের মধ্যে এমন ভয় জাগ্রত করে দিব, যার কারণে বান্দা তোমার মর্তবা আল্লাহ তাআলা বহুগুণ বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা আমার, আমরা কি আল্লাহ তাআলার সেই প্রিয় বান্দা হতে চাই না? আমরা চাই। দুনিয়ার মধ্যে আপনাকে কেউ দাম দিক না দিক, দুনিয়ার মধ্যে আপনার টাকা থাকুক আর না থাকুক, দুনিয়ার মধ্যে আপনার বংশগৌরব থাকুক আর না থাকুক, দুনিয়ার মধ্যে কিচ্ছু দরকার নাই যদি রব্বুল আলামিনের সেই ভয় তাকওয়া নামক একটি দৌলত থাকে। আল্লাহ তাআলা এই তাকওয়ার বদৌলতে বান্দাকে সবথেকে বেশি পছন্দ করে নেয়। ভাইরা বন্ধুরা আমার, দুনিয়ার মধ্যে এমন অনেক মানুষ থাকবে যারা নাকি দুনিয়ার মধ্যে বিখ্যাত, দুনিয়ার সকল মানুষ তাকে দাম দেয়, এক নামে চিনি। কিন্তু ভাইরা বন্ধুরা আমার, এমন অনেক মানুষ থাকবে দুনিয়ার মধ্যে কুখ্যাত বিখ্যাত, কিন্তু এই মানুষটার মনের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তাকওয়া না থাকে, ওই মানুষটা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের দিন সবথেকে বেশি নিকৃষ্ট। আর যেই বান্দার ভিতরে থাকবে তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহ তাআলা বলেন আমার ওই বান্দাটি সবথেকে বেশি প্রিয় বান্দা হয়ে যায়। ভাইরা বন্ধুরা আমার, যেহেতু রমজান মাস আমাদের কাছে চলে এসেছে, এই রমজান মাসের পরিপূর্ণ বারাকা হাসিলের জন্য আমাদেরকে কিছু প্রস্তুতি গ্রহণ করতে হবে। সকল জিনিসেরই কিছু না কিছু প্রস্তুতি আছে। এই প্রস্তুতি অনুযায়ী যদি আমরা কাজ করি, সেই কাজটা খুবই ভালো পারফেক্ট হয়। আর যদি আপনার কোনো কাজের মধ্যে প্রস্তুতি না থাকে, তাহলে বলেন তো সেই কাজের মধ্যে কি প্রস্তুতি হয়? সেই কাজের মধ্যে কি পরিপূর্ণ বারাকা পাবেন না। কাবা শরীফের ইমামের কাছে, শেখ আব্দুর রহমান সুদাইসের কাছে কিছু যুবক গিয়ে প্রশ্ন করলেন, ও কাবার ইমাম সাহেব, আপনার কাছে আমরা একটা জিনিস জানতে চাই। বলল যে কি বিষয় জানবা বলো। বলতেছে, ও সাহেব, প্রতি বছর আমাদের কাছে রমজান মাস আসে আবার চলে যায়, কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম রমজান মাস যেন কোন দিক দিয়ে এলো আর কিভাবে যে গেল আমরা টেরই পেলাম না। রমজান মাস আসলো আর গেল, কিন্তু এই রমজান মাসে আমরা পরিপূর্ণভাবে তেমন কোনো আমল করতে পারি নাই। সাহেব, আমাদের কাছে কেন এমন মনে হয় যে রমজান মাসে আমরা তেমন কোনো ইবাদত করতে পারি নাই? তখন কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইস বলেন যে, ও যুবকেরা রে, তোমাদের কাছে যখন রমজান মাস উপস্থিত হয়, তখন তোমরা পূর্ববর্তী মাস থেকে তোমরা কতটুকু প্রস্তুতি নাও? তখন যুবকেরা বলেন, সাহেব, আমরা তো তেমন কোনো প্রস্তুতি নেই না, আমরা তো রমজান মাসের জন্য অপেক্ষা করি, আমরা তো ওই দিনগুলোকে স্বাভাবিক দিনের মতো কাটিয়ে দিই। তখন ওই আব্দুর রহমান সুদাইস রহমতুল্লাহ আলাইহি বলেন, ও যুবকেরা, তোমাদের কাছে আমার বড় একটি নসিহত রইল, রমজান মাস আসার আগ থেকে তোমরা পরিপূর্ণভাবে প্রস্তুতি নিয়ে নিবা। আর রমজান মাস আসার আগে যেরকম ভাবে রমজানের যে কাউন্টডাউন সেটা গণনা করবা, আর তোমরা রমজানের যে ইবাদত করবা, সেই ইবাদতটা তোমরা শাবান মাস থেকে শুরু করে দিবা। সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে রজব মাস আসলেই রজব মাসের চাঁদ দেখে নবী পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, ও মালিক, আমাদেরকে আপনি এই রজব এবং শাবানের মধ্যে বরকত দান করুন, আর রমজান মাস পর্যন্ত মেহেরবানি করে আমাদের হায়াতটাকে দীর্ঘায়িত করে দিন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদান মাস পাওয়ার জন্য কেন দোয়া করতেন? কারণ আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে জানতেন এই রমাদান মাসের খাতিরে রব্বুল আলামিন
বনি আদমের মধ্যে উম্মতি মুহাম্মদের মর্যাদা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এই রমাদান মাসে যদি বান্দা একটি নফল ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন একটি নফলকে 70টা নফল পড়ার সমপরিমাণ নেকি দান করে দেয়। কন্যা সুবহানাল্লাহ। আর অন্য সময় যদি বান্দা সালাম ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ মেহমান একজন চলে এসেছেন, সেজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তিনাকে কবুল আর মঞ্জুর করে নিক, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, যে কথাটি বলতেছিলাম, আল্লাহ তাআলা একটি ফরজকে 70টা ফরজের সমান করে দেয়, আর একটি নফলকে ফরজের সমান করে দেয়। কন্যা সুবহানাল্লাহ। আর এই রমজান মাসে আল্লাহ তাআলা এমন একটি রাত রেখেছেন যে রাতটি হচ্ছে 1000 মাস থেকে উত্তম। সেই রাতটার নাম কি আপনারা বলতে পারবেন? সেই রাতটার নাম হলো লাইলাতুল কদর। আল্লাহ তাআলা স্পেসিফিকলি যে রাতের ব্যাপারে সূরা নাযিল করে জানিয়ে দেয়, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর হচ্ছে এমন একটি রাত যে রাতে আমি আল্লাহ তাআলা নাযিল করলাম কোরআন। আর এই লাইলাতুল কদরে আমি আল্লাহ তাআলা যেহেতু কোরআন নাযিল করেছি, এর মর্যাদা বাড়াতে বাড়াতে বান্দারা রে, আমি এই লাইলাতুল কদরের একটি রজনী বনি উম্মতি মুহাম্মদের জন্য 1000 মাস থেকেও শ্রেষ্ঠ রজনী করে দিলাম। সুবহানাল্লাহ। সেই জন্য সম্মানিত হাজিরিন, এই রমজান